ফাইনালি আমরা গোয়া পৌঁছে গেছি। এখন আমরা আছি মারগাঁও স্টেশন। ফাইনালি আমরা গোয়া পৌঁছে গেলাম। এত জার্নি, এত খাটনির পর, 3 দিন না ঘুমিয়ে থাকার পর আমরা ফাইনালি গোয়া পৌঁছে গেছি, মারগাঁও স্টেশন। দেখো আমাদের ট্রলি খেলা নিতে চলো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ভিলা, ভিলা হোটেল না, ভিলা। চলো ফাইনালি আমরা আমাদের ভিলাতে চলে এসেছি। চলো এখন আগে আমরা ভিতরে গিয়ে সমস্ত লাগেজ রাখতে হবে, তারপর ফ্রেশ হয়ে তোমাদেরকে পুরো ভিলাটা দেখাবো। চলো, এখানে এই ভিলাতে 3টা বেডরুম আছে আমাদের 3টা ফ্যামিলির জন্য। কিচেন আছে, চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে পুরো ভিলাটা ঘুরে ঘুরে দেখাবো। ফাইনালি আমরা স্নান টান করে একদম ড্রেস পরে রেডি। এখন আমরা একটু বাইরে যাব, গিয়ে একটু আশেপাশটা লোকালটা একটু ঘুরে দেখবো, দেখে রাত্রে ডিনার করে রুমে আসবো। স্নান করার পরে অনেকটা ফ্রেশ লাগছে। তো চলো তোমাদেরকে এখন রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে, তাও যেটুকু পারছি দেখাচ্ছি। পরে দিনের বেলা তোমাদেরকে আরও ভালো করে দেখাবো আমাদের রুমটা। চলো প্রথমে আমাদের রুমটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু 3টা ফ্লোর আছে। নিচে গ্রাউন্ড ফ্লোরেও 3টা রুম আছে, কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব আছে। আর উপরে হচ্ছে 3টা বেডরুম আছে, প্লাস ড্রয়িং রুম আছে। আর একদম ছাদে হচ্ছে সুইমিং পুল আছে। ঠিক আছে, তো আমরা নিচে নেই, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। ফার্স্ট ফ্লোরে আমাদের 3টা ফ্যামিলির 3টা বেডরুম আছে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের রুমটা দিয়ে স্টার্ট করি। আর প্রথমে বলি, রুমটা কিন্তু একদম পরিষ্কার, বিশেষ করে বাথরুম মনে হচ্ছে বাড়ির থেকেও বেশি পরিষ্কার। ওখানে বসে ভাতও খাওয়া যাবে, একদম পরিষ্কার পুরো। চলো দেখাই। এই দেখো আমাদের বেডরুম। এই যে দেখো বাথরুম এখানে। এই দেখো এটা হচ্ছে ড্রয়িং রুম, সুন্দর সোফা আছে। এই যে আরেকটা রুম, এই আরেকটা রুম। ওরা এখন সবাই রুমের ভিতরে আছে, তাই ওদের রুমটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর এখান দিয়ে দেখো কি সুন্দর নিচটা দেখা যাচ্ছে। ওই দেখো সবাই রেডি এখন বেরোয়ার জন্য। চলো তোমাদেরকে নিচটা দেখাই। ওরা বসে টিভি দেখছে, কি সুন্দর টিভির ব্যবস্থা আছে, একদম বাড়ির মতন। এই যে এগুলো নিচের রুম, যদিও এগুলো আমাদের দরকার হচ্ছে না ইউজ করার, মনেই হচ্ছে না যে আমরা বাড়ি থেকে দূরে আছি। এই যে এখানে আরও একটা রুম। এই যে এখানটায় ডাইনিং, এখানে আয়রনের ব্যবস্থাও আছে। আর প্রত্যেকটা রুমে কিন্তু ঠিক এইরকম মিনি ফ্রিজ আছে। আর এই যে কিচেন, একটা ছোট্ট কিচেন। চলো এবার আমরা বাইরেটা অন্ধকারের জন্য যদিও ভালো দেখা যাবে না। এই যে আমাদের মিতালি সুন্দরী রেডি, কি সুন্দর একটা ড্রেস পরছে।
আর আমি আর ন্যান্সি আমরা প্যান্ট প্যান্ट टॉप पैंट हम लोग दिन में दिखाएंगे সবাই দল বেঁধে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। গোয়াতে এসেছি আর সবার প্রথম বিচ দর্শন করব না, এটা কি হতে পারে? তাই আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে প্রথমেই আমরা বেরিয়ে পড়েছি আগে বিচ দর্শন করতে। ফাইনালি আমরা বিচে চলে এসেছি, গোয়া বিচ। वाह বিচে আমরা অনেক এনজয় করলাম। এবার চলে এসেছি আমরা রাত্রের ডিনার করতে। আমরা এই রেস্টুরেন্টে ডিনার করব। ডিনার করে আমরা কিন্তু রুমে চলে এসেছি। এখন প্রায় রাত্রি 12টা বেজে গেছে। এখানে যদিও রাত্রি পুরো রাত সবাই জাগা থাকে, রাত্রি 4টা 5টা অবধি, সমস্ত ভোর 4টা 5টা অবধি সব একদম খোলা থাকে। 12টা বাজছে, এখনও অনেকেই যাচ্ছে রেস্টুরেন্টে খেতে, বিচে যাচ্ছে ঘুরতে। তো আমাদের যেহেতু বাচ্চারা সবাই ঘুম পেয়ে গেছে, টায়ার্ড, আমরাও ভীষণ টায়ার্ড, ওই জন্য আর বেশি দেরি করলাম না, চলে এসেছি। এখন সব ঘুমিয়ে পড়বো। কাল সকাল থেকে শুরু হবে আমাদের গোয়া ঘোরা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।